হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে উপস্থিত সমস্ত শ্রোতা, দর্শনার্থী এবং ভাগবত প্রেমী ভক্তদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নিবেদন করে আজকের পবিত্র বামন দ্বাদশী তিথি, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, এই উপলক্ষে আমরা কিছু সময় সেই দিব্য চরিত কথা আলোচনা করব আমাদের নিত্যম ভাগবত ক্লাস আলোচনায়। প্রথমে আমরা নামাষ্টকম, প্রভুপাদের উপদেশ ইত্যাদি শ্রবণ করব, তারপর আমাদের আজকের আলোচনা। শ্রী শ্রী কৃষ্ণ নামাষ্টকম কি জয়। নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দুতি নিরাজিত পাদ পঙ্কজন্ত ওই মুক্তকুলৈ উপাস্যমানম হরিতস্তাম হরি নাম সংশ্রয়ামি। জয় নামধেয় মুনিবৃন্দ গেয় জনরঞ্জনায় পরমোক্ষরাকৃতে তমোনাদরাদপি মনাদিরিতম নিখিলগ্রতাপো পটলিং লুম্পসি যথা ভাসপুদান কবলিত ভবধান্ত বিভব দৃশ্যম তদ্ধান্ধানামপি দিশতি ভক্তি প্রণয়িনীম। জনস্তোষম জগতি ভগবান নামতনে কৃতিতে নির্বুক্তম ক ইহ মহিমাং প্রভবতি। যদ ব্রহ্ম সাক্ষাৎ নিষ্ঠায়াপি বিনাশমায়াতি বিনান ভোগতি অপূর্ণেন দত্তে আর্ধমেতি বিভক্তি বেদঃ অভোদমনন্দ্র বৃন্দাবনেন্দ্রা প্রণত কোন কৃষ্ণ স্বরূপে তৈ অমরতিরুচ্চৈ বর্ধিতাম নামধেয় বাচ্যং বাচক মৃত্যুদি ভবনাম স্বল্পোদয়ম পূর্বস্মাৎ পরমে বহন্ত জানীমহে। যস্তস্মিন বিহিত অপরাধ নিবহ প্রাণী সমন্তাৎ ভবে দাস্যন্নে দমুপাস্য সহপিহি সদানন্দম বুধৌ মজ্জতি। শ্রুতিতাশ্রিত জনর্তি আশয়ে রম্যচিৎ ঘন সুখ স্বরূপিনে নাম গোকুল মহোৎসবয়তে কৃষ্ণ পূর্ণপুষে নমো নমো। নারদ বিন জীবন নির্যাস পুর তম কৃষ্ণ নাম আমং স্ফুরমে রসনে রসন সদা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রীকৃষ্ণ নামাষ্টকম কি জয়। শ্রীল প্রভুপাদের উপদেশ 1973 8ই সেপ্টেম্বর স্টকহোম। প্রভুপাদ বলছেন, এমনকি তুমি একজন মাতাল, তুমি মদের স্বাদ আস্বাদন করতে পছন্দ করো, আমি তোমাকে পরামর্শ দেব যে তুমি শুধুমাত্র চিন্তা করো যে মদের এই স্বাদ হলো কৃষ্ণ, সেটি তোমাকে যোগী করবে, সেটা তোমাকে মহান যোগী করবে। তুমি যদি কেবল তা চিন্তা করো যে আমি মদের স্বাদ গ্রহণ করছি, ওহ খুব ভালো স্বাদ, এটি হলো কৃষ্ণ, তাহলে তুমিও কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। এই প্রসঙ্গে ভগবত গীতা একটি শ্লোক রয়েছে, রসমপপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব শব্দেষু বেদেষু শব্দখে পৌরসং নিষু।
সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করা যায়। আপনি যখন জল খাবেন, আপনি তৃষ্ণার্ত অবস্থায় জল খাচ্ছেন, জল পান করছেন, কৃষ্ণ গীতায় বললেন এই জলের রস হচ্ছি আমি। অন্যান্য দিন জল খেতে যতটা ভালো লাগে তার থেকে অধিক ভালো লাগে পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন। জ্যৈষ্ঠ মাস, প্রচুর গরম, তখন একটাই চিন্তা, কখন পারণের সময় আসবে, একটু জল খাবো। বা নৃসিংহ চতুর্দশী, গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, তিনটেই গরম। নৃসিংহ চতুর্দশী বৈশাখ মাস, গৌর পূর্ণিমা চৈত্র মাস, আর জন্মাষ্টমী একদম ঘোর ভাদ্র মাস, প্রচুর গরম। সেই দিন গিয়ে বোঝা যায় জলের স্বাদটা কেমন। সাধারণত জল, আমি তো ব্যক্তিগতভাবে বলছি, প্লেন জল খেতে ইচ্ছেই হয় না, মানে কিছু একটা খেয়ে তারপরে জল খেতে হবে, একটা নারকেল নাড়ু হোক, কিছু একটা খেতে হবে, প্লেন জল খেতে ভালো লাগে না। কিন্তু উপবাসের দিন কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আপনাকে কেউ শরবত গুলোও দেয়, আপনি বলবেন না, প্লেন জল লাগবে। এই যে জল, জলের স্বাদ হচ্ছে কৃষ্ণ। রসম অপপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয়। চাঁদ আর সূর্যের যে প্রভা, তাও হচ্ছে কৃষ্ণ। যত ঔষধি আছে, ধান, গম, ভুট্টা, যত ঔষধি আছে, রাগি, বাজরা, সব এই চন্দ্রের কৃপায় পুষ্টি পায়। যত ফল আছে, সূর্যের কৃপায়, সূর্যের তেজে তার মধ্যে মিষ্টতা আসে। এই চন্দ্র আর সূর্যের যে কিরণ, সেটিও ভগবান। প্রণব শব্দসু বেদেষু, সৃষ্টির আদি শব্দ হচ্ছে ওঙ্কার। এই ওঙ্কার হচ্ছে কৃষ্ণের পরিচায়ক। যে কোনো মন্ত্র আপনি দিনে শুরু করেন কি দিয়ে? আচমন দিয়ে ওম কেশবায় নমঃ। এই ওম ভগবান স্বয়ং। ও উ ম ওম। শব্দ খেয়ে পৌর সংনিশু, আকাশের যে শব্দ, বায়ুর সাথে আকাশের সংস্পর্শে, ঘর্ষণে মেঘ গর্জন হয়। এই যে শব্দ, এই শব্দটাও হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণকে চিন্তা করা এমন কোনো কঠিন কাজ না। সবকিছুর মধ্যে যত্র যত্র নয়ন পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র তাহার হয় ইষ্টদেবের স্ফূর্তি। বিদেশে এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন ব্যক্তি, সে তার কুকুরের নাম রেখেছিল কৃষ্ণ। কুকুরটা কোথায় হারিয়ে গিয়েছে, আর সে রাস্তায় বেরিয়ে পড়েছে কৃষ্ণ কৃষ্ণ খোঁজ করতে করতে। হ্যাঁ, তো সবাইকে বলছে যে আপনি কৃষ্ণকে দেখেছেন? কেউ তার বুঝতে পারছে না। একজন বিদেশি যদি কৃষ্ণকে দেখেছেন বলে, ইউ সি কৃষ্ণা, তো বুঝতেই পারবে না। তো আর তো কুকুরকে খুঁজছে, মানে কি কারণে যে কুকুরের নাম রেখেছিল কৃষ্ণ আমি জানি না। তো এরকম খোঁজ করতে করতে কোনো একজন ভক্তের সাথে তার দেখা যাচ্ছে, ইসকনের ভক্ত। আর যখন তাকে জিজ্ঞেস করেছে কৃষ্ণা, সেই ইসকন মন্দিরে পাঠিয়ে দিয়েছে তাকে। হ্যাঁ, আর যখন সে পৌঁছেছে, সাধারণত বিদেশিরা তো ভোরবেলায় কুকুর নিয়ে রাস্তায় ঘোরে, সেই সময় কুকুর হারিয়ে গিয়েছে। আর সব ভোরবেলাতেই এই কুকুর কুকুর চিন্তা করতে করতে সে দৌড়াচ্ছে। আর একজন ভক্তের সাথে দেখা, তাকে ইসকন মন্দিরে পাঠিয়েছে। আর ঠিক সেই সময় যখন সে মন্দিরে ঢুকেছে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, ঠিক সেই সময় দর্শন আরতির সময় ছিল। পর্দা খুলেছে আর কৃষ্ণকে দেখতে পেয়েছে। সে যাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণকে দেখেছেন কিনা, সবাই তাকে দেখিয়ে দিচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণকে। লোকটা যে কোনো ভাবেই হোক সরল ছিল। তো সেরকম কৃষ্ণকে অন্বেষণ করতে করতে, কুকুরকে অন্বেষণ করতে করতে এতটাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে মগ্ন হয়ে গিয়েছিল, যখন মন্দিরে গিয়ে
সে কৃষ্ণকে দর্শন করলো, তখন তার এই যে কুকুর কৃষ্ণ তাকে ভুলে গেল। পরবর্তীতে, আমি নাম বলবো না, পরবর্তীতে তিনি একজন ইসকনের সন্ন্যাসী। তিনি ইসকনের একজন সন্ন্যাসী। তিনি কুকুরের খোঁজ করতে করতে ইসকনে এসেছিল, আর ইসকনে এসে পরমেশ্বর ভগবানকে দর্শন করে, কৃষ্ণকে দর্শন করে তার অন্য কিছুর প্রতি আকর্ষণ চলে গেল। তো প্রভুপাদ বলছেন, তুমি যদি মদ খাও, মাতাল হও, তুমি সেই মদের স্বাদটাকেও কৃষ্ণ ভাবো, তাহলে তুমি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারবে। দেখুন, শ্রীল প্রভুপাদের এই কথাটা শুনে কেউ হয়তো অন্য কিছু ভাবতে পারে। প্রভুপাদকে একজন আদর্শ গুরু, আদর্শ শিক্ষক, যেমন ছোটবেলায় লজেন্স দিয়ে ভুলিয়ে বাচ্চাকে পড়ানো হতো না, আদর্শ টিচার তিনি জানে এই বাচ্চাটা এত চঞ্চল, একে পড়তে চাইছে না, একে পড়াতে গেলে আমাকে কিছু টিপস দিতে হবে। তো টিপস কি? নিজের পকেট থেকে খরচ করে ক্যাডবেরি চকলেট দিত, খেলনা দিত, আর ওই টিপস নিয়ে ছেলেটি বা বাচ্চাটি পড়তো। তো প্রভুপাদ যখন পাশ্চাত্য জগতে গিয়েছেন, সেখানে লোকে কৃষ্ণকে জানেই না। তাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য প্রভুপাদ এমন উপদেশ দিচ্ছেন, তুমি একজন মাতাল, তুমি যদি মদের স্বাদ আস্বাদন করতে পছন্দ করো, আমি তোমাকে পরামর্শ দেব সেই মদের স্বাদটাকেও তুমি কৃষ্ণ চিন্তা করো। ইনি হচ্ছেন একজন আদর্শ শিক্ষক। এমনি এমনি শ্রীল প্রভুপাদকে জগৎগুরু আখ্যা দেয়া হয়নি। জগৎগুরু তিনি, যিনি কিভাবে একজনকে, বদ্ধজীবকে শুদ্ধ ভক্তির পথে নিয়ে আসতে হয়, সেই আয়োজনটা তিনি জানেন। যেমন শিলানা মিশ্র, শিলানা মিশ্র কে হয়েছিল পরে? শিলানা মিশ্র পরবর্তীতে কে হয়েছিল? বিল্বমঙ্গল ঠাকুর। চিন্তামণি তার গুরু, কিভাবে তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার জন্য এক বেশ্যা হয়ে এসছেন, শাস্ত্রে উল্লেখ রয়েছে। চৈতন্য চরিতামৃতে সুন্দর কাহিনী রয়েছে বিল্বমঙ্গল ঠাকুরের। সেই বিল্বমঙ্গল ঠাকুর, তাকে উদ্ধার করার জন্য তার গুরুদেব যদি এই পন্থা অবলম্বন করতে পারে, তাহলে শ্রীল প্রভুপাদ সেই সমস্ত নাস্তিকদেরকে, যারা উদ্ভ্রান্ত জীবনযাপন করে, তাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করার জন্য যা করেছেন, সেটা কি শাস্ত্র অসম্মত? কখনোই নয়, সম্পূর্ণ শাস্ত্রসম্মত। গতকাল কেউ একজন প্রশ্ন করেছিলেন আমায় যে আচার্য কি শাস্ত্রের বাইরে কোনো কথা বলেন? এটা শাস্ত্রে নেই, এই কথাটা শাস্ত্রে নেই যে মদকে কৃষ্ণ রূপে দেখো। কিন্তু একজন আচার্য তিনি জানেন কোন রোগের কি ঔষধ, কোন রোগের কি ঔষধ তিনি জানেন। ছোটবেলায় যখন বাচ্চা দুধ খায়, অনেক সময় দুধ খেতে খেতে তার শ্বাস রোধ হয়ে যায়, তো বাচ্চার মা তাকে পিঠে তুলে থাপ্পড় মারে। হ্যাঁ, ওটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় ঢক তোলা। ঢক তোলা বলা হয় না? ঢক তোলা। তো এই যখন পিঠে থাপ্পড় মারে, তখন কিছু বমির মতো বেরিয়ে যায়, মুখ দিয়ে বেরিয়ে যায়। কেউ এখন বলতে পারে যে এই মাটা কি পাগল নাকি, পেট ভরে খাইয়ে মুখ দিয়ে এগুলো আবার বের করাচ্ছে মেরে? এটাতেই ওই বাচ্চাটার মঙ্গল। সেরকম শ্রীল প্রভুপাদ কার জন্য কখন কি পদ্ধতি প্রয়োগ করতে হবে, এটা প্রভুপাদ জানতেন। আদর্শ গুরু, কলিযুগের নারদ মুনি শ্রীল প্রভুপাদ কাকে কিভাবে কোন টেকনিক অ্যাপ্লাই করে কৃষ্ণ ভক্তিতে আনতে হবে, এই বিষয়ে প্রভুপাদ খুব দক্ষ ছিলেন। ভক্তের 26টা গুণের মধ্যে একটি হচ্ছে তিনি দক্ষ, সব ব্যাপারে তিনি দক্ষ। রান্নায় দক্ষ, প্রচারে দক্ষ, লোকের সাথে কথা বলায় দক্ষ, ম্যানেজমেন্টে দক্ষ। কোন বিষয়ে তিনি দক্ষ ছিলেন না প্রভুপাদ? যে বিষয়ে দেখবেন সে বিষয়ে দক্ষ।
তো এটা তার একটি দক্ষতা। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। তো আজকে আমাদের গুরু পরম্পরার এক উজ্জ্বল তারকা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের 184তম আবির্ভাব তিথি। সবাই আমরা ভক্তি বিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারণ করব। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগোবরায়তে। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগো বরায়তে। আপনারা মাধবেন্দ্র পুরীপাদের নাম শুনেছেন। মাধবেন্দ্র পুরীকে বলা হয় ভক্তিলতার প্রথম অঙ্কুর। মাধবেন্দ্র পুরীর আগে এই রাধা কৃষ্ণের প্রেম ভক্তি সম্বন্ধে এই পরম্পরায় তেমন কোনো আলোচনা ছিল না। ঈশ্বর পুরীপাদের গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী। তিনি ছিলেন মাধুর্য রসের ভক্ত। তিনিই হচ্ছেন ভক্তিলতার প্রথম অঙ্কুর, যিনি এই ভক্তিকে পরিপুষ্ট করেছেন। ঠিক তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পর এই গৌড়ের আকাশে এক অমানিশা ঘনিয়ে আসে, অন্ধকার যুগ। চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পর বিভিন্ন অপসম্প্রদায় ছেয়ে যায়। হ্যাঁ, অপসম্প্রদায় 13টা অপসম্প্রদায়, সখী বেকি, চুলাধারী, গৌরাঙ্গ নাগরী, স্মার্ত, দরবেশ, সাঁই, অতিবাড়ি, এরকম অনেক অপসম্প্রদায় ছেয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি আবির্ভূত হয়েছিলেন। গৌড়ের আকাশে উজ্জ্বল তারকা রূপে, নক্ষত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। ছিল ভক্তি বিনোদ ঠাকুর আর বামন দেবের আবির্ভাব যেহেতু একই সাথে, আমি সংক্ষেপে ভক্তি বিনোদ ঠাকুর সম্বন্ধে বলছি। সেই ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তার পূর্বাশ্রমের নাম ছিল কেদারনাথ দত্ত। তখন ব্রিটিশ আমল চলছিল। তার শিক্ষাগত যোগ্যতা, তার ব্যবহার, তার গাম্ভীর্যে ব্রিটিশ শাসকরাও আপ্লুত হয়েছিলেন এবং তখনকার দিনে তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত করেছিলেন। বহু জায়গায় তিনি ট্রান্সফার হয়েছিলেন। সৌভাগ্যক্রমে দুর্গাপুরেও তিনি এসেছিলেন। ছিল ভক্তি বিনোদ ঠাকুর দুর্গাপুরেও এসেছিলেন। আমাদের এই রাজবাঁধের কাছে আমলা জোড়া বলে একটি জায়গা আছে, আমলা জোড়া, অনেকে জানেন রাজবাঁধের কাছে। এই আমলা জোড়ায় ভক্তি বিনোদ ঠাকুর এসেছিলেন। এই আমলা জোড়া গৌড় মঠই ভক্তি বিনোদ ঠাকুরের আবিষ্কার বা ভক্তি বিনোদ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত। ভক্তি বিনোদ ঠাকুর রানীগঞ্জে এসেছিলেন, অনেক জায়গায় ভক্তি বিনোদ ঠাকুর এসেছিলেন। তার কর্মক্ষেত্রে তিনি বহু জায়গায় গমন করেছিলেন। এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি যখন এক সময় সুরভিকুঞ্জে তিনি নিত্যানন্দ প্রভুর রচিত নামের হাট গোড়াপত্তন করেন। সুরভিকুঞ্জে নামের হাট খুলেছে খোদ নিতাই। সেই সুরভিকুঞ্জে নামের হাট পুনরায় এই ভক্তি বিনোদ ঠাকুর আবার শুরু করেন সানন্দ সুখদ কুঞ্জে। একদিন ভক্তি বিনোদ ঠাকুর এই সানন্দ সুখদ কুঞ্জে বসে তিনি দেখছেন যে গঙ্গার ওই পারে এক দিব্য জ্যোতি আলো দেখা যাচ্ছে। কিসের আলো বুঝতে পারছেন না, কারণ জঙ্গল ছিল ওখানে। তিনি যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই তিনি যে কোনো জায়গায় যেতে পারতেন এবং যে কেউ তাকে সম্মান করত, কিছু বললে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতো। তিনি পরের দিনেই রানীর চর থেকে ওইখানে গেলেন, গিয়ে কিছু গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন যে এখানে এরকম আলো দেখা যাচ্ছিল রাত্রিবেলা, এখানে কি আছে? কেউ বলতে পারছে না। এখানে কি আছে কেউ বলতে পারছে না। তখন ওই জায়গার নাম হয়ে গিয়েছিল মিয়াপুর।
অনেক মুসলমানদের বসতি ছিল, মিয়াপুর। পরবর্তীতে তিনি নবদ্বীপ ধামের যে সমস্ত ম্যাপ রয়েছে সেই ম্যাপ সার্চ করেন, এবং ম্যাপ সার্চ করে তিনি জানতে পারেন যে জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত এই সমস্ত গ্রন্থ থেকে তিনি জানতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের নিকট এই স্থানটি নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে দেখিয়েছিলেন, যেখানে এক অদ্ভুত মন্দির প্রকাশ হবে। যখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে ভ্রমণ করছিলেন, তখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে দেখিয়েছিলেন অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্যলীলা হইবে বিকাশ, যেটি বর্তমান টিওভিপি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। সেই ভবিষ্যৎবাণী দেখে ভক্তিবিনোদ ঠাকুর ওখানে আসেন। পরবর্তীতে যেখানে যোগপীঠ তৈরি হয়, কিছু দূরেই ইস্কন মন্দির, যেখানে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হচ্ছে, ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশনা তখন দেখেছেন। এই ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার জীবিকা নির্বাহ করতে করতে, চাকরি করতে করতে তিনি নবদ্বীপ ধামকে প্রকাশ করেছেন। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, জৈব ধর্ম ইত্যাদি অনেক গ্রন্থ, অনেক গান রচনা করেছেন, এবং তিনি তার গৃহস্থ জীবনে একজন আদর্শ সন্তানের জন্ম দিয়েছেন, বিমলা প্রসাদ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতো এক আদর্শ পুত্র, যিনি পরবর্তীতে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। এইভাবে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার জীবদ্দশায় তিনি এক অনবদ্য অবদান রেখে গিয়েছেন এই গৌড়ীয় গগনে। আজ সেই ছিল ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, তাকে আমরা স্মরণ করব। আপনারা যদি বাড়িতে গৌর পার্শ্বদ চরিতাবলী বইটি থাকে, তাহলে সেখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে বিস্তারিত রয়েছে, শ্রবণ করতে পারেন। আমাদের পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভাবধারাতেই বা তার শিক্ষাতেই আজকে এই যে নামহট্ট, ভক্তিবৃক্ষ ইত্যাদি প্রচার করছেন। গুরু মহারাজ এই ভক্তিবিনোদ ঠাকুরের যে তৈরি করা মডেল, কিভাবে নামহট্ট প্রচার হবে, কিভাবে ভক্তিবৃক্ষ প্রচার হবে, সেই মডেলটাকে তিনি ফলো করে এই সারা বিশ্ব জুড়ে আজকে ইস্কনের নামহট্টের মন্ত্রী পদ লাভ করেছেন গুরু মহারাজ, নামহট্ট মিনিস্টার গুরু মহারাজ। হ্যাঁ, চতুর্দিকে যে নামহট্ট প্রচার হচ্ছে। নামহট্ট মানে যার গৃহে নামের হাট বসেছে, সেই নামহট্ট। নামহট্ট মানে এখন ডিপার্টমেন্ট না, নামহট্ট মানে যার গৃহে নামের হাট বসেছে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। প্রভুর আজ্ঞায় ভাই শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নামহট্ট মান তাই। আমরা যে গীতা কোর্স থেকে প্রচার করছি, গীতা স্টাডি সার্কেল, বাড়ি বাড়ি মানুষকে গীতা পড়াচ্ছি, তাদেরকে ভক্তি জীবনে উৎসাহিত করছি, তারপর তাদের দীক্ষা হচ্ছে, গৃহে হরিভজন হচ্ছে, নামহট্টই। শহরতলে যে ভক্তি বৃক্ষ চলছে, নামহট্টই। যার গৃহে এই হরিভজন হচ্ছে, তিনি এই নামহট্টের সাথে যুক্ত, নামহট্ট করছেন, এইভাবে বুঝতে হবে। ঠাকুরের আপনারা জানেন, শরণাগতির গান খুব সুন্দর। এরপর আমরা আসছি বামন দেবের আবির্ভাব। একসময় দেবরাজ ইন্দ্র তিনি তার ঐরাবতের উপরে, তার বাহন ঐরাবতের উপরে চড়ে স্বর্গে ভ্রমণ করছিলেন।
আর সেখান দিয়ে দুর্বাসা ঋষি যাচ্ছিলেন। দুর্বাসা ঋষি তিনি, তার গলায় একটি পারিজাত ফুলের মালা ছিল। পারিজাত ফুলের মালার বৈশিষ্ট্য হচ্ছে যে মালাটি শুকায় না, সবসময় তাজা থাকে। সেই পারিজাত ফুলের মালাটি তার গলা থেকে খুলে তিনি দিয়েছেন কাকে? ইন্দ্রকে। কিন্তু দেবরাজ হতে পারে, রাজা হতে পারে, তারপরেও দুর্বাসা একজন মহামণি। সেই সূত্রে দুর্বাসার পজিশন অনেক ওপরে। দুর্বাসা পরিয়ে দিয়েছে মালাটা কাকে? ইন্দ্রকে। আর ইন্দ্র মতিভ্রম হয়ে মালাটি গলা থেকে খুলে হাতির গলায় পরিয়ে দিয়েছে। আর হাতি, তার তো আর সেই বুদ্ধি নেই, হাতি করেছে মালাটা গলা টেনে ছিঁড়ে পায়ে দোলে দিয়েছে। কার সামনে ঘটছে এটা? দুর্বাসার সামনেই হচ্ছে। এই জন্য কেউ যখন আমাদেরকে কোনো প্রসাদী মালা পরিয়ে দেয়, সেই মালাটি নতুবা আপনার থেকে যিনি জুনিয়র, হ্যাঁ, তার গলায় দিতে পারেন, কিন্তু যে দিয়েছে তার সামনে নয়, তাহলে তাকে অপমান করা হলো। অথবা আপনি সেটি খুলে রাখতে পারেন, কিন্তু এমন কোনো বাচ্চাকে বা এমন কাউকে দেওয়া উচিত নয় যে সেই মালাটির মর্যাদাই দিল না, উচিত না। দুর্বাসা এরম করে ফেলেছে, এই ইন্দ্র এরম করে ফেলেছে। পরিণাম স্বরূপ অত্যন্ত ক্রধান্বিত হয়েছে কে? দুর্বাসা। আর বলেছেন তুমি শ্রীভ্রষ্ট হও। পরিণাম স্বরূপ ব্রাহ্মণের অভিশাপে ইন্দ্র তার শক্তি হারিয়ে ফেলেছে। এই খবর ধীরে 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 সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেই খবর শুক্রাচার্য শুনতে পেয়েছে। এইটাই সুযোগ। শুক্রাচার্য চিন্তা করলেন যে স্বর্গরাজ্য আক্রমণ করার এটিই সুযোগ। কেন? ইন্দ্র এখন বলহীন। তখন এই শুক্রাচার্য তার শিষ্য বলিকে দিয়ে অভিজিৎ যজ্ঞ করিয়েছে এবং যজ্ঞ করে স্বর্গরাজ্য আক্রমণ করার আদেশ দিয়েছে। স্বর্গরাজ্য আক্রমণ হয়েছে। স্বর্গরাজ্য আক্রমণের পর দেবতারা সব হেরে গিয়েছে। দেবতাদের মা হচ্ছে অদিতি। অদিতি অত্যন্ত দুঃখ পেয়েছেন। দুঃখ পেয়ে তিনি বিষণ্ণ বদনে গৃহে অবস্থান করছেন। তো সেই সময় কশ্যপ মুনি এসছেন। কশ্যপ মুনি এসে দেবী অদিতিকে জিজ্ঞেস করছে যে হে ভামিনী, আপনার বিষণ্ণতার কারণ কি? তা অনেকগুলো কারণ দেখিয়েছে। কি কারণে আপনি বিষণ্ণ? তো অবশেষে কশ্যপ মুনিকে তিনি বললেন যে যার পুত্ররা রাজ্যহারা হয়ে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় অবস্থান করছে, তার মা কেমন করে সুখে থাকতে পারে? আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে করে আমি আমার পুত্রদের রাজ্য ফিরে পাই। স্বাভাবিকভাবেই কশ্যপ মুনি তাকে একটি ব্রত করতে বললেন। ব্রতটার নাম হচ্ছে পয়ব্রত। 12 দিন ধরে এই ব্রত করার নির্দেশ দিলেন ফাল্গুন মাসে। সেই ব্রতের নিয়মাবলী রয়েছে। কেবলমাত্র দুধ খেয়ে সেই ব্রত করতে হবে। অনেক বড়, ভাগবতের 8ম স্কন্ধে রয়েছে, আপনারা পরে পড়বেন, আমি সারসংক্ষেপ বলছি। সেই পয়ব্রত করার নির্দেশ দিলেন এবং পয়ব্রত করে তিনি অত্যন্ত ভগবানের প্রিয় হলেন। ভগবান তাকে দর্শন দিলেন এবং দর্শনের পর ভগবান তাকে আশ্বাস দিলেন যে আমি তোমার ইচ্ছা পূরণ করার জন্য তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করব। কি রূপে? বামন অবতারে, বামন অবতার রূপে আবির্ভূত হব। যথারীতি এই শ্রবণা দ্বাদশীর দিন, একে শ্রবণা দ্বাদশী বলা হয়, বিজয়া দ্বাদশী বলা হয় আজকের দিনকে, তিথিকে। মধ্যাহ্নের সময় কশ্যপ মুনি এবং আলোকিত করে ভগবান আবির্ভূত হলেন বামন দেব রূপে।
আর তিনি আবির্ভূত হওয়ার সাথে সাথেই বড় হয়ে গেলেন এবং তার উপনয়ন সংস্কারের আয়োজন করা হলো। স্বয়ং ব্রহ্মাজি তাকে উপনয়ন সংস্কার করালেন ভগবানকে। সূর্যদেব স্বয়ং গায়ত্রী মন্ত্র দান করলেন। সরস্বতী তাকে দিলেন রুদ্রাক্ষের মালা। এরকম এক একজন এক এক রকমের উপহার দিলেন। এবং ব্রাহ্মণ প্রথম তো ভিক্ষামা হয়, একজন ব্রাহ্মণের একজন ভিক্ষামা হয়। প্রথম ভিক্ষামা কে হয়েছিল? ঝুলিটা দিয়েছিল কে? ভিক্ষা ঝুলি দিয়েছে স্বয়ং কুবের, যে ঝুলিতে কোনোদিন অভাব হবে না, কুবের দিয়েছে ঝুলি। আর ওই ভিক্ষার ঝুলিতে প্রথম ভিক্ষা দিয়েছে কে? জগন্মাতা ভবানী, দুর্গা মা দুর্গা। তিনি প্রথম, মানে অন্নপূর্ণা, তিনি প্রথম ওই ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিয়েছেন। আর সেই রকম ভিক্ষা নিয়ে হাতে ছাতা, অদ্ভুত সুন্দর লাগছে ভগবানকে দেখতে। সবকিছু নিয়ে তিনি ভৃগুকচ্ছ নামক স্থানে, নর্মদা নদীর উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে তিনি গমন করলেন, যেখানে শুক্রাচার্য তার শিষ্য বলিকে দিয়ে বিশ্বজিৎ যজ্ঞের আয়োজন করেছে। 100 খানা যজ্ঞ কমপ্লিট হয়ে গেলেই বলি ইন্দ্রত্ব লাভ করবে। আগে অনেকবার বলেছি যে ইন্দ্র, ব্রহ্মা এগুলো হচ্ছে পোস্ট। যদি কেউ কোয়ালিফাইড হয় তাহলে সেই ওই পদ লাভ করতে পারে। ইন্দ্রের পদকে লাভ করার জন্য বলি কি কোয়ালিফাইড হতে হবে। আর কি কোয়ালিটি, কি কোয়ালিফিকেশনের লাভ করতে গেলে কি করতে হবে? যোগ্য করতে হবে। 100 খানা বিশ্বজিৎ যজ্ঞ, অলরেডি 99টা যজ্ঞ হয়ে গিয়েছে, শেষ যজ্ঞ আরম্ভ হয়েছে। ঠিক সেইখানে বলি মহারাজের রাজসভায়, যজ্ঞ সভায় উপস্থিত হয়েছেন বামনদেব। ফুটফুটে সুন্দর দেখতে, ছোট্ট, সবেমাত্র পৈতে হয়েছে, মস্তক মুন্ডিত, হাতে ছাতা আর এক হাতে কমণ্ডলু, কাঁধে রয়েছে ভিক্ষার ঝুলি, মৃগচর্মের বসন্তিনী পরিধান করেছে, কোমরে রয়েছে কুশের মেখলা। ভিক্ষাম দেহি ভবতি ভিক্ষাম দেহি, ভিক্ষা চাইছেন। বলি মহারাজে যারা দ্বারপাল ছিলেন তারা তো দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছেন, কি সুন্দর এই বালক, হবে না কেন? স্বয়ং নারায়ণ। বলিরে চলিতে প্রভু হইল বামন, বলিকে ছলনা করার জন্য। ভিক্ষাম দেহি বলে যখন পৌঁছেছে, বলি মহারাজের দ্বারপালরা তাকে দেখে ভেতরে গিয়েছে বলি মহারাজকে জানানোর জন্য। বলি মহারাজ অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, কারণ বলি মহারাজ যদিও দৈত্যকুলে উদ্ভূত হয়েছেন, তথাপি বলি মহারাজের পরম্পরায় ভক্তের ভক্তি স্রোত বয়ে চলেছে। কারণ এই বলি মহারাজ দাদু হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, পরম্পরাটা কিরকম? এই কশ্যপ মুনির আরেকজন স্ত্রী হচ্ছেন দিতি। দিতির 2 জন পুত্র, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছে বলি। একদিক দিয়ে দেখতে গেলে যে বলি মহারাজের সাথে বামন দেবের একটা সম্পর্কও রয়েছে, কারণ দুজনেরই উৎস কশ্যপ মুনি থেকে। বলি মহারাজেরও উৎস কশ্যপ মুনি, বামন দেবেরও উৎস কশ্যপ মুনি। অপর দিক দিয়ে তিনি হচ্ছেন মহান ভক্ত প্রহ্লাদের নাতি। আমি একদিন ক্লাসে বলছিলাম না যে আপনারা যে ভক্ত হয়েছেন এর পিছনে হয়তো আপনার পরিবারের কারুর না কারুর একটা সুপ্ত ইচ্ছা রয়েছে, ছিল। নিশ্চিত আপনাদের পরিবারে কেউ ভক্ত ছিল, হয়তো আপনি জানেন না। ছবি ঘাঁটতে দেখুন যে আপনার পরিবারে আপনার ঠাকুমা, দাদু, দিদা বা দাদামশাই কেউ তিলক পরে আছে, কেউ জপের মালায় জপ করেছে, কেউ করেছে। হঠাৎ করে কিন্তু হয়নি, তাদের ইচ্ছা যে আমার বংশে যেন কৃষ্ণের ভক্তের জন্ম হয়। সেই রকম প্রহ্লাদ মহারাজের বংশে এক মহান ভাগবত বলি মহারাজের জন্ম হয়েছে। সেই সূত্রে
বলি মহারাজ যজ্ঞ বাদ দিয়ে যাচককে আপ্যায়ন করা সমীচীন বলে ভেবে তিনি নিজে বেরিয়ে এসছেন। আর নিজে যখন বেরিয়ে এসছেন তখন বামন দেবকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। ভগবানকে দেখলে তো সবাই আনন্দিত হবে, আর তো বলি ভক্ত, সে ওষুধ তো নয়, অসুরকুলে জন্মগ্রহণ করেছে, ওষুধ তো নয়। ভগবানকে দর্শন করে আপ্লুত হয়ে উঠেছেন। তিনি তখন ভগবানকে আহ্বান করে ভেতরে নিয়ে গিয়েছেন, বামন দেবের চরণ ধৌত করেছেন। বামন দেব যখন ওই সভায় পৌঁছেছেন, ভৃগুকচ্ছ নামক স্থানে যে সমস্ত মুনি ঋষিরা যজ্ঞ করার জন্য এসেছিলেন, তাদের সকলের তেজ এই বামন দেবের তেজ যেন নিষ্প্রভ হয়ে গিয়েছে। যেমন চন্দ্র রাত্রিবেলা অবশ্যই খুব সুন্দর লাগে, কিন্তু যেই মুহূর্তে সকালে সূর্য ওঠে চন্দ্রের প্রভা যেমন নিস্তেজ হয়ে যায়, সে সমস্ত সাধু মহাত্মাদের প্রভাব বামন দেবের আগমনে নিস্তেজ হয়ে গেল। বামন দেবকে উচ্চ আসন প্রদান করে বলি মহারাজ পাত্র নিয়ে নিজে জল দিয়ে অভিষেক করে সেই চরণ ধোয়া জল তার মস্তকে ধারণ করলেন বলি মহারাজ। এইবার জিজ্ঞাসা করছেন যে ব্রাহ্মণ দেব, কৃপা করে আপনার আগমনের হেতু আমাকে বলুন। ভগবান তো এটাই চাইছিলেন। ভগবান বললেন যে আমি ব্রাহ্মণ, আমি একটু যজ্ঞবেদীর জন্য জমি চাই। যজ্ঞবেদীর জন্য অনেক সময় লোকে বলে যে ইসকন কি একটু দিলে আস্তে 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 ঠিক জমি দখল করে বেড়ে যায়। এটা আমাদের দোষ না, ইসকনের দোষ না, আমাদের পরম্পরার দোষ। এটা আমাদের পরম্পরার দোষ। বামন দেব চেয়েছে একটুখানি 3 পা ভূমি। বামন দেব বলছে যে আমি যজ্ঞবেদী নির্মাণ করব, আমার যজ্ঞবেদী নির্মাণের জন্য 3 পা ভূমি দান করুন। তো বলি মহারাজ অট্টহাস্য করছে, আরে আপনি নিতান্তই বালক, আপনি সত্যি সত্যি দেখতেও বালকের মতো, আপনার চাহিদাটাও বালকের মতো। আমি শশাগরা ত্রিভুবনের রাজা, হ্যাঁ, কয়েক মুহূর্ত বাদে, কয়েক দিন বাদে আমি ইন্দ্রলোকে রাজা হতে চলেছি। আপনি আমার থেকে এমন কিছু চান যা চাইলে আর অন্য কারোর কাছে হাত পাততে হবে না। কি চাই? কয়েকটা গ্রাম, কোন একটা শহরের সার্বভৌমত্ব, রাজকুমারী, গোশালা, অশ্বশালা, বাজার, কি চাই? বামন দেব বলছে না না, লোভ করা অনুচিত, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই দিন, কারণ চাহিদার কোনো শেষ নেই। বাস্তব এটাই, আমাদের চাহিদার কোনো শেষ নেই, যত আছে তারপরেও আমার মনে হয় অনেক কম, আর এই জন্যই আমাদের অশান্তি। ভগবান ওখানে শিক্ষা দিচ্ছেন যে আমার এই যজ্ঞবেদীর জন্য এতটুকুই জমি প্রয়োজন, ভূমি প্রয়োজন, আপনি আমাকে অতটুকুই দিন। অনেক এদিক সেদিক করতে করতে বলি মহারাজ যখন সম্মত হয়েছেন যে ওই পরিমাণ 3 পা ভূমি দান করার জন্য, তখন শুক্রাচার্য বুঝতে পেরেছে যিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ, বলিকে ছলনা করার জন্য এখানে এসেছে। সব নিয়ে নেবে। তা বলিকে তিনি নিষেধ করছেন যে বলি তুমি দিও না, তুমি জানো না একে, এ দেবতাদের উদ্দেশ্য সাধন করার জন্য ছলনা করে এসছে, দিও না। তা বলি মহারাজ কোনো কথায় ভ্রুক্ষেপ করছেন না, কারণ আগেকার দিনে রাজাদের একটা নীতি ছিল, প্রাণ যায় যায় তবু বচন না যায়। আজকালকার দিনের মতো নয়, ভোটের আগে এক আর ভোটের পরে এক, এরকম নয়। তারা যা কথা বলতো সেটা করতো। প্রাণ যায় যায় তবু বচন না যায়। আমরা ত্রেতা যুগে দেখেছি দশরথ দেহত্যাগ করে দিল, কিন্তু তথাপি কইকেয়ীকে বর দিতে বাধ্য হলো। এরকম বহু রয়েছে, প্রাণ চলে গেছে কিন্তু যা কথা দিয়েছে কথা অনড় হয়নি, এমন। তো বলি মহারাজ তার গুরুদেবের কথা শুনে না শুনে
তিনি বামনদেবকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তো কমণ্ডলু হাতে নিয়েছেন, জল হাতে নিয়ে হরি ওম তৎসৎ এই শব্দ উচ্চারণ করে তিনি সংকল্প করবেন। এই হরি ওম তৎসৎ বলে সংকল্প করলে সেটা যদি আপনি পালন করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে নরকগামী হতে হবে। হরি ওম তৎসৎ, আমরা যখন সংকল্প করি এরা বলি না হরি ওম তৎসৎ, ওম গোবিন্দ গোবিন্দ শুরু হয় কি দিয়ে? হরি ওম তৎসৎ, ভগবানকে সাক্ষী রেখে এই সংকল্প করছে। যখন সংকল্প করতে যাবে শুক্রাচার্য শেষ প্রয়াস করছে, শেষ প্রয়াস কি করে বাধা দেওয়া যায়। তথাকথিত গুরুদেবের ভূমিকা গ্রহণ করেছেন শুক্রাচার্য, শুধু গুরু না, গুরুজনদের ভূমিকা। কি করে আপনাকে কৃষ্ণ ভক্তির পথে বাধা দেওয়া যায়, বিরোধ করা যায়, কি করলে আপনি কৃষ্ণ ভক্তি করতে না পারেন। লাস্ট প্রথমে আপনাকে এটা ওইটা সেটা বলবে, যদি না শোনেন, হ্যাঁ, একটা ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গল্প আছে, নিজের নাক কেটে যাত্রায় বাধা, নাক কেটে যাত্রার পথে বাধা। নাক কাটা লোককে দেখে কোনো জায়গায় যেতে নেই, সেটা যাত্রাটা শুভ নয়। এরকম একটা লোক, সে তার প্রিয়জনকে কোনো একটা কাজে বাধাইতে চাইছে, তো নাকটাকে রোগড়ে ছেঁচে রক্ত বের করেছে, এতে কমপক্ষে ওইটা দেখে ওই কাজে না যায়। নিজের নাক কেটে যাত্রা পথে বাধা। এরকম তেমন কিছু লোক আছে যারা যৎপরোনাস্তি চেষ্টা করে কি করে আমি কৃষ্ণ ভক্তিতে না যাই। আগে হয়তো ভক্তি জীবনে আসার আগে সে হয়তো এত আমার দিকে চিন্তা করতো না, যদি জানতে পারে যে আমি ভক্তি জীবনে যাচ্ছি, তার চিন্তা যেন সব থেকে বেশি হয়ে যায়। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সেরকম দরদ হয়ে যায় তার। হ্যাঁ, সে বাড়িতে চলে আসবে, কত কথা বলবে, আমার ভালো মন্দ বিচার করবে। দেখবেন এই রাস্তায় যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টে ছাগল মারা যায় বা হাঁস মারা যায় অ্যাক্সিডেন্টে, যার ছাগল বা হাঁস সেটা লিস্ট করবে, এই ছাগল যদি বাচ্চা দিত তাহলে এতগুলো বাচ্চা হতো, তার আবার এত বাচ্চা হতো, তার হতো, এই করে করে একটা বিশাল এত টাকা লাগবে। আর হাঁসের ক্ষেত্রেও তাই, মরে যায় হাঁস মুরগি, তো এরকম এত ডিম হতো, তার এত বাচ্চা হতো, এত এই হতো, করতে করতে বিশাল লিস্ট করে অ্যামাউন্ট চাইবে। সেরকম কেউ যখন দেখে আমি আর কথা শুনছি না, আমি সে জোর করে ভক্তি পথে যাচ্ছি, তখন পুরো লিস্ট করে, তুমি ভক্তি করলে এই হবে, এই করলে এই হবে, এই করলে এই হবে, লাস্টে তোমার এই দুর্গতি হবে, ভক্তি করো না। আরে তুমি তোমার মতো থাকো, আমার চিন্তা তোমায় কি করতে বলেছে? সে কত রকমের চিন্তা, তুমি এই বয়সে ভক্তি করলে তোমার বিয়ে হবে না, প্রথমেই ওইটা, তোমার বিয়ে হবে না, বাবা মায় কে দেখবে, আরে তোমাদের বাড়িতে লোকজন আসবে না, সব আশা ছেড়ে দেবে, স্বামী ডিভোর্স দিয়ে দেবে, নানান রকমের অজুহাত উদাহরণ আমার সামনে সে খাড়া করবে। তারা হয়তো বাড়িতে কোনোদিনও আসতো না, ঘন ঘন আসা যাওয়া আরম্ভ হয়ে যাবে আমাকে বারণ করার জন্য। ঠিক একই কাজ শুক্রাচার্য করেছে, ওরা তো শুক্রাচার্যের প্রতিনিধি, বাধা দেয় কৃষ্ণ ভক্তিতে, তারা শুক্রাচার্যের প্রতিনিধি, শুক্রাচার্য বাধা দিচ্ছে। তো অন্তিম যখন কোনো কিছুই করতে পারলো না, শুক্রাচার্য কি করেছে, একটা পোকা হয়ে, পোকা রূপ ধারণ করে, যে কমণ্ডলু জল যেখান দিয়ে বেরোবে, হ্যাঁ, সেই মুখটায় ঢুকে গিয়েছে। হ্যাঁ, আর ভগবান চতুরের শিরোমণি, ভগবান দেখছেন যে মুখ দিয়ে জল বেরুচ্ছে না, সংকল্প আটকে গেছে, তখন ভগবান বলিকে বলছেন যে বলি, মনে হয় যখন এই পাত্রগুলো ধোয়া হচ্ছিল মাটি দিয়ে, সেই মাটি হয়তো আটকে গিয়েছে এই নলের মুখে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো কোমর থেকে একটা কুশ ঘাস, কোমরতে কুশ ঘাসের বেল্ট ছিল, কুশ ঘাস বের করে ওই নলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, আর যেই ঢুকিয়ে দিয়েছে সাথে সাথে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গিয়েছে, আর একদম তেড়ে মেরে বেরিয়ে এসছে বাইরে। তথাকথিত গুরুদেবরা এই শুক্রাচার্যের
প্রতিনিধিত্ব করছে, এক চোখ কানা। কেন? তারা দেখে শিষ্যের কত টাকা পয়সা আছে, ওই দিকটা, ওই চোখটা খোলা। শিষ্যের পারমার্থিক কি উন্নতি হলো কি হলো না, ওই চোখটা বন্ধ। একটা চোখ খোলা, একটা চোখ বন্ধ। কোন চোখটা খোলা? কত আছে, হ্যাঁ, যত থাকবে শিষ্যে তত আমার উন্নতি। আর একটা চোখ পুরোপুরি বন্ধ। কেন? শিষ্যের কি পারমার্থিক উন্নতি হলো কি হলো না, ওটা দেখা, মাস গেলে পেমেন্ট পেলেই হলো একটা, এরকম ব্যাপার। শুক্রাচার্য বাইরে এসে অভিশাপ দিয়ে দিল, শ্রী ভ্রষ্ট হও। তাহলে আগে দুর্বাসা দিয়েছে কাকে? ইন্দ্রকে। ইন্দ্র এক জ্বালায় জ্বলছে। এখানে নিজের গুরুদেব অভিশাপ দিয়ে দিল কাকে? বলিকে। বলি কোনো ভ্রুক্ষেপ করলেন না। বলি ত্রিপাদ ভূমি শেষ পর্যন্ত দিয়েই দিলেন। বলি চিন্তা করলেন, সাক্ষাৎ ভগবান যদি আমার কাছে ভিক্ষার ঝুলি পাততে পারে, তাহলে আমার থেকে আর ভাগ্যবান কে হচ্ছে? লক্ষ্মীপতি, তিনি আজকে আমার কাছে ভিক্ষা চাইছেন। তিনি যদি সবকিছু আমার নিয়েও নেয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। এই হার আমার হার নয়, এটা আমার জিত, দিয়ে দিলেন। আর ভগবান সবার সামনে নিজেকে বিশাল রূপ ধারণ করতে লাগলেন। তার প্রথম চরণ দিয়ে বলেছিল তো 3 স্টেপ, 3টে ফুট স্টেপ, ত্রিপাদ, কিন্তু তার ভেতরে যে কি অর্থ সেটা বুঝতে পারা যায়নি। ত্রিপাদ প্রথম পাদে তিনি স্বর্গ রাজ্য দখল করে দিলেন, ওপরে যতটা আছে, হ্যাঁ, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। সত্যলোকে সেখানে বিরজার মধ্যে গিয়ে ভগবানের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের খোঁচা লেগে গেল, আর বিরজার জল সাথে সাথে ভগবানের চরণ ধৌত করে নিচে আসতে লাগলো। এই বামন অবতারেই চিন্ময় জগতের গঙ্গা ওই বিরজা ভেদ করে নিচে আসতে লাগলো। কমণ্ডলুতে ব্রহ্মা সেটা ধরে রাখলেন সময় মতো থেকে নিচে নামানোর জন্য, নিচে দেওয়ার জন্য। ওই তখনই বামন অবতারে ভগবানের চরণের আঘাতে গঙ্গা, মানে ওই যে লেয়ার, ওটা ফুটো হয়ে গিয়েছে। একটা চরণ দিয়ে তার ওপরটা সব নিয়ে নিলেন, ওপরের লোকগুলো। পরবর্তী চরণ দিয়ে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল, নিচের অংশ সব নিয়ে নিলেন। তাহলে সেই পদ্মের মোটায় আর একটুও জায়গা নেই, সবটাই দখল। পদ্মের মোটা কেন? চতুর্দশ ভুবন। ভগবান ভূলোকে দাঁড়িয়ে ওপর একটা, ওপরের লোকগুলো, নিচের লোকগুলো সব দখল করে নিয়েছেন। এখন তৃতীয় পাদ বাকি। বলি মহারাজকে বললেন, বলো কোথায় রাখবো, আমার 3 নম্বর চরণ আমি কোথায় রাখবো? তো বলি মহারাজ বুঝতে পারলেন। বলি মহারাজ তো মহান ভক্ত। বলি মহারাজ প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন, কি করবেন। তারপরে তিনি নিজেকে সমর্পণ করলেন। কোথায়? ভগবানের চরণে। যে প্রভু সবকিছু আমার নিয়ে নিয়েছেন, কিন্তু এখন আমাকে দেওয়া হয়নি, আমি বাকি আছি। ভগবান খুব আনন্দ সহকারে তার মস্তকে চরণ রাখলেন। রঘুনাথ দাস গোস্বামী যখন পানিহাটি উৎসবে নিত্যানন্দপুর কৃপা পেলেন, কি দিয়ে পেলেন কৃপা? পুরো উৎসবের পর নিত্যানন্দপুর তার যুগল চরণ রঘুনাথের মাথায় স্থাপন করলেন। এখানেও তাই দেখা যাচ্ছে। সবকিছু নিয়ে নেওয়ার পর ভগবান বামনদেব, নারায়ণ, তিনি বলি মহারাজের মস্তকে তার চরণ রাখলেন। এর আগে বলি মহারাজ যখন তার সংকল্প পূরণ করতে পারেননি, তখন বলিকে তিনি নাগপাশে বদ্ধ করেছেন। সমস্ত দেবতারা, মুনি ঋষিরা সবাই হায় হায় করছে যে বলি তো সবকিছু কেড়ে নিয়েছে, আর তো কিছুই নেই বলির কাছে, কি দেবে বলি? এর মধ্যে ভগবান আবার নাগপাশে বন্দী করলেন। কিন্তু তারপরেও বলি কিন্তু করজোড়ে বসে রয়েছেন। বলি একটু অপমান বোধ করেননি, একটুও না। আমরা অনেক সময় দান টান করার পর যদি
গুরুদেব, শিক্ষাগুরু, দীক্ষাগুরু আমাদের বকা দেয়, আর সেটা যদি আমার স্ত্রীর সামনে, ছেলে মেয়ের সামনে হয়, আমাদের প্রেস্টিজ একদম সিটি পড়ে যায়। এত ডোনেশন দিলাম, তারপরেও আমাকে এইভাবে বকা দিল, এইভাবে শাসন করলো। গুরুর অধিকার আছে শাসন করা, করেছে। এখন আমাদের শিখতে হচ্ছে। এখন আমাদের প্রচারের যখন ট্রেনিং দেওয়া হয়, তখন শেখানো হয় যে আজকাল আর শিশুকে বকা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা শেখানো হচ্ছে আমাদেরকে। এখন আর ওই রকম দিন নেই, বকা দেওয়া যাবে না। কিন্তু আগেকার দিনে দেখুন, সব জায়গায় বকা খেয়েছে। অর্জুন পুরো কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝখানে বকা খেয়েছেন। কার কাছে? কৃষ্ণের কাছে। অনার্য দুষ্ট মস্বর্গম অকৃত্রিম করম অর্জুন, পুরো ঝাড়। প্রভুপাদ তার শিষ্যদেরকে কত বকা দিয়েছেন। রাস্কেল বলেছেন, ইডিয়েট বলেছেন, ননসেন্স বলেছেন, গাধা বলেছেন, কত কিছু বলেছেন, রয়েছে তারা। এখন পান থেকে চুন খোসার অভাব। ব্যাস। তো বলি মহারাজ তিনি দেখাচ্ছেন আদর্শ। এত অপমান, আত্মীয় স্বজন সবাই তাকে না করেছিল, দেবেন না দেবেন না, গুরুদেব তাকে না করেছে, তারপরে সব দিতে গিয়েছে। পরিণাম কি? ছন্ন ছাড়া করে দিয়েছে তাকে, তাকে আবার নাক পাশে বেঁধে দিয়েছে। এরপরেও বলি মহারাজ চুপচাপ। ভগবান দেখাচ্ছেন এখানে যে আমার ভক্তের মহিমা দেখো। ইন্দ্রকেও দেখাচ্ছেন, ইন্দ্রকেও দেখাচ্ছেন। ভগবান তো ইন্দ্রকে রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য এই আয়োজন করেছেন। তো ইন্দ্রকেও দেখাচ্ছেন যে দেখো, এক তুমি আর এক বলি, এ হয়তো অসুরকুলে জন্মগ্রহণ করতে পারে, এ চেতনা দেখো, সবকিছু নির্দ্বিধায় সমর্পণ করেছে আমার কাছে। আর এদিকে ইন্দ্র, যে ভগবানের কৃপায় সে রাজ্য ফিরে পেল, কৃষ্ণ অবতারে, কৃষ্ণ লীলায়, যখন সেই কৃষ্ণ সত্যভামা দেবীকে খুশি করার জন্য পারিজাত ফুল আর গাছ আনতে গিয়েছিল, সেই ইন্দ্র কত মারপিট করেছে কৃষ্ণের সাথে, সে আপনারা জানেন। এই ইন্দ্র, যে ইন্দ্রকে রাজ্যটা ফিরিয়ে দিয়েছে কৃষ্ণই, সেই ইন্দ্র একটা পারিজাত ফুলের জন্য কত অপমান করেছে কৃষ্ণকে। দেখো, এই হচ্ছে সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত। আমরা পাচ্ছি না ভাগবতের আলোচনায়, দেবতারা হচ্ছে সকাম ভক্ত, কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই। তো বলি মহারাজ হচ্ছেন এরকম শুদ্ধ ভক্ত। যদিও ভগবান ইন্দ্রের জন্য বামন অবতার নিয়েছেন, কিন্তু যশস্বী করেছেন কাকে? বলিকে। এই বলি মহারাজের উপাখ্যানে নায়ককে বামন দেব না বলি? বলি নায়ক। বামন দেবকে তো নিজেকে উপস্থাপন করার কোনো প্রয়োজনই নেই, স্বয়ং মানে তিনি তো সবসময় ফেমাস। বলিকে ফেমাস করার জন্য দেখালেন জগৎকে যে আমার ভক্তকে দেখো, যার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও তার মধ্যে কোনো বীতশ্রদ্ধ ভাব নেই, তিনি তাতেও সন্তুষ্ট। তো বলি মহারাজ নিজের মস্তক যখন এগিয়ে দিলেন, ভগবান তার মস্তকের উপর তার শ্রীচরণ রাখলেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। বলি মহারাজ প্রয়াস করেছিলেন তিনি ত্রিভুবনের মালিক হবেন, ত্রিভুবনের রাজা হবেন, স্বর্গের রাজা হবেন। সেই রাজা হয়ে তিনি যে আনন্দ পেতেন, সুখ পেতেন, তার থেকে কোটি গুণ সুখে তিনি ভাসছেন আজকে, যখন ভগবানের চরণে স্পর্শ পেয়েছেন। কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। বলি মহারাজ কৃতকৃতার্থ হলেন। ভগবানকে যে ষোড়শ উপচারে পূজা করা হয় না, ইদম আসনম এতৎ পাদ্যম ইদম অর্ঘম, এসব দেওয়া হয়, তার মধ্যে একটি শব্দ রয়েছে ইদম স্বাগতম। ওই স্বাগতমের মন্ত্রটা হচ্ছে এরকম, কৃতার্থ অনুগৃহীত অস্মি সফলম জীবিতম তুমে আগত শ্রী দেবেশ চিদানন্দ মায়াবয়ম। আছে না, যে আপনি এসে আমায় কৃতকৃতার্থ করেছেন,
কৃতার্থ অনুগৃহীত অস্মি, অস্মি মানে আমাকে, কৃতার্থ মানে আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করছি, কৃতার্থ হয়েছি আমি। কৃতার্থ অনুগৃহীত, আমাকে আপনি অনুগৃহীত করেছেন, মানে আমাকে আপনি কৃপা করেছেন। কৃতার্থ অনুগৃহীত অস্মি সফলম জীবিতম তুমি, আমার জীবন আজ সফল হয়েছে। যত আগত হসি দেব এসো চিদানন্দ মায়াব্যয়ম, আপনার চিদানন্দ স্বরূপ দর্শন করে আমি আমার জীবনে কৃতকৃতার্থ হয়েছি। বলি মহারাজের সেই রাজসভায়, যজ্ঞ সভায় যাকে উদ্দেশ্য করে যজ্ঞ করা হয়, যজ্ঞেশ্বর, যজ্ঞ বই বিষ্ণু, সেই বিষ্ণু নিজে আসছে ভিক্ষা চাইতে। আর সেই বিষ্ণু তার চরণ দিয়ে বলির মাথায় শেষ আশীর্বাদ করছেন। যজ্ঞের আর কিছু বাকি রইল? যজ্ঞে আগুনে স্বাহা স্বাধা বলা হয়, কাকে দিচ্ছি কি দিয়ে জানি না, কিন্তু যার উদ্দেশ্যে দেয়া হচ্ছে তিনি সাক্ষাৎ আজকে সামনে। যজ্ঞের ফল তো পেয়েই গেল, যজ্ঞের ফল তো পেয়েই গেল। বলি কতগুলো যজ্ঞ করেছিল? 99টা যজ্ঞ। তাহলে কি বলি মহারাজ ইন্দ্রপদ লাভের জন্য কোয়ালিফাইড না আনকোয়ালিফাইড? আনকোয়ালিফাইড, নীতি অনুযায়ী আনকোয়ালিফাইড। কেন 100টা যজ্ঞ হবে তবে না সে ইন্দ্র হবে? আনকোয়ালিফাইড। ভগবান সন্তুষ্ট হলেন, ভগবান সন্তুষ্ট হয়ে বললেন আমি ঘোষণা দিচ্ছি পরের কল্পে তুমি হবে ইন্দ্র। এখন যিনি ইন্দ্র তার নাম পুরন্দর, আর পরে যিনি ইন্দ্র হবে তার নাম হচ্ছে বলি। এখন আনকোয়ালিফাইড ব্যক্তি তিনিও ভগবানের চরণের কৃপা পেয়ে কোয়ালিফাইড হয়ে গেলেন। তাহলে প্রকৃত কোয়ালিফিকেশন কি? কৃষ্ণের চরণে মাথা সমর্পণ করা, নিজেকে সমর্পণ করা। এই শিক্ষাটা সকলের জন্য প্রয়োজন। সকলে যে মনে করছে জীবনে কিছু অ্যাচিভ করব, এইটা করলে আমি এই বস্তুটা পাবো, সব প্রয়াস বাদ দিয়ে কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করুন, ব্যাস ওটা এমনি এমনি আপনার অ্যাচিভ হয়ে যাবে। এটাই জীবনের পার্মানেন্ট অ্যাচিভমেন্ট, কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করা। আত্মনিবেদন করলেন বলি মহারাজ, সর্বস্ব দিয়ে দিলেন। আর প্রয়োজন ছিল না, বলি মহারাজ চান না ইন্দ্রপদ। প্রয়োজন আছে বলি মহারাজের ইন্দ্রের পদ লাভ করা? আসলে এই লীলায় দেখা যাচ্ছে যে বলি মহারাজের থেকে বলি মহারাজের যে গুরুদেব তার বেশি ইচ্ছা ছিল যে আমার শিষ্যকে ইন্দ্রের পদ দেওয়াবো, আমি বৃহস্পতির সাথে কম্পিটিশনে জিতবো। অনেক সময় এরকম হয়, ছেলেটা হয়তো ভক্ত, ছেলেটা কারোর সাথে হিংসা করে না, কিন্তু বাবা মা কম্পিটিশন আরম্ভ করে দেয়, আমার ছেলে বড়লোক হবে। আমাদের একজন ভক্ত, তার ছেলে মারা গিয়েছে, তো সে ছেলের জন্য মারা গিয়েছে বলে কাঁদছে, কান্না করতে করতে কি বলছে বারবার, আমি ভেবেছিলাম বউ নিয়ে আসবে, ভালো গাড়ি করে সবার সামনে বউকে নিয়ে নামবে। কান্না করছে, তো কান্নাটা অন্য কিছু না, হা হুতাশ অন্য কিছুর জন্য নয়। সে ভক্তি জীবনে পুরোপুরি এগোলো না, তার এখনো দীক্ষা হলো না, সে ভুল করলে এগুলো বলছে না, যতবার কান্না করছে একটাই কথা, হ্যাঁ ডাগর ছেলে চলে গেল, ভেবেছিলাম ভালো গাড়ি করে আসবে, সবাইকে দেখাবো, ভালো বউ বিয়ে করে আনবে। সে মানে ভক্ত, ইসকনের দীক্ষিত ভক্ত, সে মনে করছে জীবনের মনে হয় এটাই অ্যাচিভমেন্ট, হ্যাঁ এটাই অ্যাচিভমেন্ট জীবনের। কতটা মূর্খ! তো আমরা যদি মনে করি, অনেকে আমাকে বলে হ্যাঁ যে প্রভু ইসকনে এতদিন হলো, আপনার কি পোস্ট আছে? আমি কি ইসকনে এসেছি পোস্ট হাসিল করার জন্য? আমার এটা ইসকনে আসার প্রথম থেকে অভ্যাস, আমাকে শেখায়নি কেউ, প্রথম থেকে। আমি মনে করি আমার পদের দরকার নেই, আমার সেবাটা নিয়ে দরকার। কি কাজটা আমার প্রয়োজন, কি কাজটা আমার দরকার। পোস্ট পেয়ে কি হবে? বরং পোস্ট পেয়ে আমাদের কমলাপতি বাবু বলেন পদ মানেই বিপদ। পদ থাকলেই হয়তো এই পদের তাগিদে আমি অনেক কিছুই করতে পারবো না।
পদের দরকার নেই, দায়িত্বটা পালন করা নিয়ে দরকার। তো ইন্দ্র এই বলি মহারাজ তিনি যদিও এই পদ পজিশন চাইছেন না, তারপরেও ভগবান বললেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমার কাছে আত্মসমর্পণ করে তার কোনো কিছুই হারায় না। ঠিক আছে, পরের কল্পে তুমি হবে ইন্দ্র। এমন নয় যে বলি বায়না করেছে, না আমায় যখন সব কেড়ে নিলেন তা আমাকে একটা গিফট দিতে হবে, আমাকে পরের বাড়ি ইন্দ্র করতে হবে, আমাকে ইন্দ্র করতে হবে, এরকম না, এরকম না। ভগবান স্বেচ্ছায় বলছেন পরের কল্পে তুমি হবে ইন্দ্র। এখন ইন্দ্র, বর্তমান যিনি ইন্দ্র, তিনি তো জেনে গেছেন, জেনে গেলেন যে ভগবান পরের কল্পে তাকে ইন্দ্র হওয়া আশীর্বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখন কোনো বিরোধিতা করতে পারে? করতেই পারে। ইন্দ্রের চরিত্র তো খুব ভালো তো না, সবাই জানে ইন্দ্রের চরিত্র, কোনো বিরোধিতা করতে পারে। তাই ভগবান বললেন তুমি বর্তমানে সুতল লোকে যাও, আর আমি তোমার গেট কিপার হব। এই লীলায় বামন অবতারে ভগবান তিনটে নাম ধারণ করলেন, ত্রিবিক্রম, বামন আর উরুক্রম। ত্রিজগৎকে তিনি অধিকার করেছেন, তাই তার আর এক নাম হলো ত্রিবিক্রম। ত্রিবিক্রম। বামন, তিনি ছোট হয়ে এসেছিলেন, চেহারায় ছোট, তাই বামন। আর ওই সুতল লোকে বলি মহারাজের দ্বারপাল হয়ে রয়েছেন, তাই তার এক নাম উরুক্রম। এইভাবে বলি মহারাজকে বিশেষ কৃপা করলেন, বলি মহারাজকে হাইলাইট করলেন ভগবান, দেখো আমার শুদ্ধ ভক্ত কাকে বলে। এসছিল বলিকে, সবাই জানে, সাধারণত লোক জানে যে বলিকে ছলনা করতে এসছে, কিন্তু বিচার করলে দেখা যায় যে বলিকে ছলনা করতে আসেনি ভগবান, বলিকে কৃপা করতে এসেছিলেন। কথা আছে না, যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু ছাড়ে না আমার পাশ, তার হই দাসের দাস, বলি তার উদাহরণ। যে করে আমার আস তার করি সর্বনাশ। তো যোগ করছিল, যজ্ঞ মানে বিষ্ণুকে প্রীতিবিধান। আমার আস 100 যোগ করেছে, কতবার বিষ্ণুর নাম উচ্চারণ হয়েছে, আমার আস তার করি সর্বনাশ, সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে, ত্রিভুবনের ঐশ্বর্য কেড়ে নিয়েছে, তবু ছাড়েনি আমার পাশ। তারপরেও বলি মহারাজ বামন দেবকে ভিক্ষা দেওয়ার জন্য কিছু পাহাননি, তারই দাসের দাস, গেটকিপার হয়ে গিয়েছে। প্রমাণ, অনেক শিক্ষা এখান থেকে। যে কোনো পরিস্থিতি আসুক, কৃষ্ণ আমায় পরীক্ষা নিতেই পারে, আমি তার, তিনি আমাকে পরীক্ষা নিতেই পারেন, কিন্তু আমি কখনো তার চরণ ছেড়ে যাব না। আমি জানি না তিনি আমার জন্য কি রেখেছেন। কি আশা করেন আপনি, কি রেখেছেন কৃষ্ণ আপনার জন্য, কি কি প্রয়োজন? কিছু না। আশা করুন এটা যে কৃষ্ণের 2 হাতের মাঝখানে আপনি, অর্থাৎ আপনার মাথাটা কৃষ্ণের বুকের ওপর, কৃষ্ণ আলিঙ্গন করছে আপনাকে, কেমন লাগবে ভেবে দেখুন। আর কিছু চাই দুনিয়ায়? কোনো কিছুর আর প্রয়োজন নেই। যদি একবার কৃষ্ণ আমাকে আলিঙ্গন করে, আর কি প্রয়োজন? ব্যাস, কিচ্ছু না, না রাজ্য, না এই জড় জগতের সুখ, না চিন্ময় জগতের সুখ, কিচ্ছু চাই না, সব প্রয়োজন সমাপ্ত যদি কৃষ্ণের একটা আলিঙ্গন পাওয়া যায়। ব্যাস। হরে কৃষ্ণ। যখন গুরু মহারাজ আসলেন রথের সময়, এর আগে গুরু মহারাজ একবার এসেছিলেন 2011-তে, তখন তো আমি এইভাবে সেবা করতে পারিনি। তো এবারে যখন আসলেন, আপনারা অনেকেই ফলো করেছেন যে আমি যখন গুরু মহারাজ অভিষেক করছিলাম, আমার কান্না করছিলাম। আমার মনে হচ্ছিল যে 24 বছরের তপস্যা আমার সার্থক হয়েছে। দুর্গাপুর যদি আমার বাড়ি হয়, মায়াপুর থেকে তৈরি হয়েছি, দুর্গাপুর তো নিজে হাতে তৈরি করা, দুর্গাপুর থেকে বাড়ির মতো মনে হয়, নিজের মনে মনে হয়। হ্যাঁ, তো গুরু মহারাজ এসছেন মানে আমার মনে হচ্ছে যে গুরু মহারাজ আমার কুটিরে এসছেন, তো কান্না আসছিল, কারণ এই 24 বছরের তপস্যা সার্থক। ঠিক সেরকম
একবার যদি কৃষ্ণের আলিঙ্গন পান, আপনার সারা জীবনের জন্ম জন্মান্তর কোটি কোটি জন্মের প্রয়োজন নিমেষেই শেষ হয়ে যাবে, নিমেষেই। এইটা আমাদের প্রাপ্তি। আমরা বলি মহারাজের মতো ইন্দ্রলোক প্রাপ্ত হওয়ার চেষ্টা করব না, ইন্দ্রের মতো নিজের গদি বাঁচানোর চেষ্টা করব না, শুক্রাচার্যের মতো লাভ পূজা প্রতিষ্ঠার চেষ্টা করব না। আমাদের একটাই প্রার্থনা, একটাই কি বলবো, বাসনা হওয়া উচিত, তবে আমি কৃষ্ণের হতে পারবো, আর কৃষ্ণ কবে আমার হবে। ব্যাস, হরে কৃষ্ণ। এখানে শেষ। বামন দ্বাদশী মহা মহোৎসব কি, ছিল ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি মহা মহোৎসব কি, গৌর প্রেমানন্দে। তো কালকে যথারীতি সকালে আমাদের যেরকম ভাগবত ক্লাস হয় সেটি হবে, আর কাল দুপুর 3টের সময় হরিদাস ঠাকুরের তিরোভাবতির উপরে আলোচনা হবে। অবশ্যই সবাই থাকবেন। হরিদাস ঠাকুরের তিরোভাব তিথি চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে, অন্ত লীলায় এই হরিদাস ঠাকুরের তিরোভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা সেটা শোনার চেষ্টা করব। প্রশ্ন? অনুকম্পিতা মাতাজি প্রশ্ন করছেন, অদিতি যে ব্রত করেছিলেন সেটা কি পরম ভগবানকে সন্তুষ্ট করার জন্য? কশ্যপমুনি অদিতিকে সরাসরি ভগবানের শরণ নিতে বলেননি কেন? না, সরাসরি শরণ নিতে বলেছেন। এখন ওই পরিস্থিতিতে অদিতির একটি সন্তানের প্রয়োজন ছিল, যিনি এসে ইন্দ্রলোককে ফিরিয়ে আনতে পারবে। ভাগবতীর শ্লোক রয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজতে পুরুষ পরম। তোমার যাই কামনা বাসনা থাকুক না কেন, তীব্র ভক্তি সহকারে ভগবানেরই আরাধনা করা উচিত। তো কশ্যপমুনি তিনি তার স্ত্রীকে অন্য কোনো দেবদেবীর আরাধনা বা অন্য কোনো শক্তির আরাধনা করতে বলেননি, ভগবানের কাছে প্রার্থনা করতে বলেছিলেন। কিন্তু ওই সময় যেটা প্রয়োজন ছিল, যেমন ব্রহ্মাকে ভগবান বলেন সৃষ্টি করতে, ব্রহ্মাকে তো ভগবান বলতে পারতেন তুমি আমার শরণ নাও, আর কিছুই করতে হবে না, সৃষ্টি করতে বলেছেন। এখন সৃষ্টি করার জন্য কি প্রয়োজন? ভগবানের কৃপার প্রয়োজন। চতুর্থ স্কন্ধে আমরা পাবো যে দক্ষ প্রচেতাদেরকে বললেন জীব সৃষ্টি করতে। প্রচেতারা কি করলেন? তারা ভগবানের আরাধনা করতে গেলেন, রাস্তায় শিবের সাথে দেখা হলো। শিব তাদেরকে রুদ্রগীতের মাধ্যমে শিক্ষা দিলেন যে কিভাবে ভগবানের আরাধনা করতে হয়। এটা দায়িত্ব। যখন কোনো ব্যক্তি তার কোনো কিছু চাহিদা পূরণ করার জন্য, যদিও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মাতা অদিতির চাহিদাটা সকাম চাহিদা ভগবানের প্রতি। সূর্য যেমন সব জায়গা থেকে জল শোষণ করেও কখনো অপবিত্র হয় না, এরকম যারা শুদ্ধ মহাত্মা তাদের এরকম আপাত দৃষ্টি দেখে মনে হতে পারে তারা সকাম ভক্তি করছেন, কিন্তু সেটা তাদের সকাম ভক্তি নয়। ভগবানকে এই জগতে আসতে গেলে তার তো একটা উপলক্ষ লাগবে, সেই উপলক্ষটা তৈরি কিভাবে হবে? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা উপলক্ষ তৈরি করা হচ্ছে, যে অদিতি প্রার্থনা করবে, তপস্যা করবে, সেই তপস্যায় ভগবান সন্তুষ্ট হবে, ভগবান সন্তুষ্ট হয়ে আসবেন। হ্যাঁ, যদি এটি অদিতি, তারপর ওদিকে কর্দম মুনির এই তপস্যাগুলি যদি সকাম হতো, তাহলে তাদের পুত্ররূপে ভগবান আসতেন না। কশ্যপ মুনির পুত্ররূপে বামন এসছেন, কর্দম মুনির পুত্ররূপে কপিল মুনি এসছেন, তাহলে আসতেন না তো। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা সকাম ভক্তি। দ্বিতীয় প্রশ্ন, প্রভু শুক্রাচার্য তো তথাকথিত গুরু, তাহলে তার অভিশাপের কি কারোর ওপরে কিছু প্রভাব পড়তে পারে? হ্যাঁ, প্রভাব পড়তে পারে। আমি বলিনি যে শুক্রাচার্য তথাকথিত গুরু। ভগবত গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগে কৃষ্ণ বললেন
কবি নাম সোনা কবি, অর্থাৎ আমি কবিদের মধ্যে শুক্রাচার্য। শুক্রাচার্য তো ভগবানের প্রতিনিধি, তিনি জগৎকে দেখাচ্ছেন যে অসৎ গুরু কি করে। তা না হলে তিনি যদি অসৎ গুরু হতেন, তার কথায় যদি কাজ না হতো, তাহলে বলি মহারাজ যখন আগে এই ইন্দ্রের সাথে যুদ্ধে আগে হেরে গিয়েছিলেন, সবাই মারা গিয়েছিল, তো মৃত সঞ্জীবনী সুধা ছড়িয়ে দিয়ে ছিটিয়ে দিয়ে এই শুক্রাচার্য তাদেরকে বাঁচিয়েছে। তো তার সেই পাওয়ার আছে। তো শুক্রাচার্যের অভিশাপে চাঁদের ক্ষয় হচ্ছে, চাঁদের না বললাম যজাতি, যজাতির ক্ষয় হয়েছে, ক্ষয় রোগ। শুক্রাচার্যের মেয়ে দেবযানীকে বিয়ে করে যজাতি, যজাতি তো অভিশাপ পেয়েছে না, আর শুক্রাচার্যের হচ্ছে তো উপরে প্রভাব পড়ছে। তো তৃতীয় প্রশ্ন, প্রভু একজন বলছিল যে কেন কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নামের আগে চন্দ্র কেন লাগানো হয়, সূর্য কেন লাগানো হয় না? সূর্য তো চন্দ্রের থেকে বেশি প্রকাশমান, কৃপা করে বলবেন। চন্দ্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর ভগবান স্নিগ্ধ, তাই চন্দ্র চন্দ্র স্নিগ্ধ, এই ভগবানের নামের সাথে চন্দ্র শব্দ ব্যবহার করা হয় স্নিগ্ধতার জন্য। সূর্য তো তেজ, ভগবানের স্নিগ্ধ রূপটা আপনার পছন্দ না উগ্র রূপটা পছন্দ, কোনটা? ভগবান উগ্র হতো কেমন লাগতো, কিছু বললেই রেগে যাবে, কেমন লাগবে? সূর্য না, চন্দ্র। আর চন্দ্র সুন্দর, সূর্যের থেকে তেজ কম হতে পারে, সূর্যের থেকে শক্তি কম হতে পারে, কিন্তু যে কোনো জায়গায় সৌন্দর্যের তুলনা দিতে গেলে কার তুলনা দেওয়া হয়? চন্দ্রের। বাহ, মুখ তো নয় যেন পূর্ণিমার চাঁদ, কেন বলা হয়? বলতে পারতো মুখ তো নয় যেন অমাবস্যা সূর্য, বলে কি না? সৌন্দর্যের প্রতীক ভগবান, যদি সৌন্দর্যের নিদান, তাকে এই জড়জাগতিক সৌন্দর্য দিয়ে, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, কি দিয়ে সৌন্দর্য দেবে? চন্দ্র দিয়ে দিচ্ছে। ভগবান চন্দ্রের থেকে অনেক সুন্দর, তারপরেও এই জড়জাগতিক দৃষ্টিতে আমরা চাঁদকে সব থেকে সুন্দর দেখি, তাই চাঁদকে দিয়ে তুলনা দেওয়া হচ্ছে। লতা মাতাজি প্রশ্ন করছেন, প্রভুজি কৃষ্ণের প্রতি প্রেম আপনার শ্রীমুখে ভগবানের কথা অমৃত শুনে আরো তীব্র হয়ে ওঠে। আপনার তীব্র হয়, আমার তো একদমই হয় না, কেন জানি না। হরে কৃষ্ণ। ঠিক আছে, আজকের মতো এখানে বিরাম দিচ্ছি, আগামীকাল আবার আমরা মিলিত হব। মনে রাখবেন কাল 3টে চৈতন্য চরিতামৃতের আলোচনা রয়েছে, হরিদাস ঠাকুরের নির্যান। হরে কৃষ্ণ।